नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फूडी। आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आबारो आपनादेर साथे एकटी माटनेर रेसिपि शेयर करब। आज आमी आपनादेर साथे शेयर करब अनुष्ठान बाड़ी स्टाइले माटन कषार रेसिपि। और ये रेसिपिटी बानानो जेमन सहज खेतेও तेमनि सुस्वादु। बाड़ीते किभाबे खूबই सहजे माटन कषा बानानो जाए सेटाई आमी এই ভিডিওতে দেখিয়েছি। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम माटन कषा बानाबार जोन्नो आमी माटनटिके भालो करे वाश करे 80% कुक करे निয়েছি। এখন আমি একটা মশলা বানাবো, তার জন্য আমি 2 টেবিল স্পুনের একটু বেশি दही নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 2 টিস্পুন হলুদ গুঁড়ো আর কালারের জন্য অ্যাড করলাম 2 টিস্পুনের একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর আমি এর মধ্যে অ্যাড করব 2 টিস্পুন ধনে গুঁড়ো আর 2 টিস্পুন জিরে গুঁড়ো। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুনের একটু বেশি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখন আমি এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মশলার মিশ্রণটি বানানো হয়ে গেছে। এখন এটিকে আমি সাইডে রেখে দেব। আর এদিকে আমি একটা কড়াইয়ে 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখন আমি এর মধ্যে অ্যাড করব 2টো লবঙ্গ, 4টে গোটা গোলমরিচ, 2টো দারচিনি আর একটা এলাচ। এখন আমি এগুলিকে 5 সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এমনি লম্বা লম্বা কাট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজটিকে আমি লাল লাল করে ভেজে নেব। তারপর যে আমি মশলার মিশ্রণটি বানিয়েছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। এখন আমি এই সমস্তগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে আর পেঁয়াজের সাথেও মশলাটি ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম। কাঁচা লঙ্কা বাটা অ্যাড করার পর এটিকেও আমি সমস্তগুলির সাথে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মশলাটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে টমেটোর পেস্ট অ্যাড করব। একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটোর পেস্টটি অ্যাড করার পর এটিকেও আমি সমস্ত মশলার সাথে মিক্স করে নিয়ে মশলাটিকে ফ্রাই করব। এই দেখুন বন্ধুরা আমার মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি সেদ্ধ মাটনটিকে এর মধ্যে অ্যাড করে দেব। অর্ধেকটা মাটন অ্যাড করে দেওয়ার পর আমি মশলার সাথে মিক্স করে নেব। তারপর আমি আরও অর্ধেকটা সেদ্ধ মাটন এর মধ্যে অ্যাড করে দেব। আমি এই প্রসেসটা নিজের সুবিধার জন্য করছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণটি অ্যাড করার পর আমি মাটনটিকে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি মাটনটিকে ফ্রাই করব। বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক মাটনের রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন আমি মশলার বাটি ধুয়ে একটু জল অ্যাড করলাম। তারপর এটিকে আমি মিক্স করে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দেব।
এই দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। মাটনটির থেকে কতটা জল বেরিয়েছে। এখন আমি যে মাটন সেদ্ধর জলটি ছিল সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আমি মিক্স করে নেব। তারপর আবারও এটিকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 15 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। আমার 15 মিনিট হয়ে গেছে। আমি মাটনের ঢাকনাটা খুলে নিলাম। মাটনটি আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। তারপর এটিকে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটিকে আমি হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর এটিকে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব। এই দেখুন, আমার মাটনটি পুরোপুরিভাবে কুক হয়ে গেছে। এখন এটিকে আমি সার্ভ করব। তো দেখুন বন্ধুরা, কত সহজেই আমার তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাটন কষার রেসিপি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।